আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ভাঙ্গা চলে আসছি আপনার সামনে আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো উইন্ডোজ বুটেবল কিভাবে করতে হয় এবং এটার আইসি ফাইল কিভাবে পাবো, আমরা অফিসিয়াল ভার্সন আমরা এটা কিভাবে নিব এটা আজকে আমাদের ভিডিওতে দেখাবো। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিউয়ার্স, আজকে আমরা দেখবো উইন্ডোজ 10 আমরা কিভাবে বুটেবল করব এবং অফিসিয়ালটা কিভাবে ডাউনলোড করা যায়। তো চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। সেজন্য আমাদের নেট থাকা লাগবে, যেহেতু আমি একটা আইএসও ফাইল ডাউনলোড করব। সেক্ষেত্রে আমি আপনাদের A to Z প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ব্রাউজার ওপেন করছি। তো এখানে আমি গুগল গুগল সার্চ করলাম আগে। গুগলে যাওয়ার পর আমি এখানে মাইক্রোসফট মাইক্রোসফট মিডিয়া মিডিয়া ক্রিয়েটর টুলটা আমি ডাউনলোড করব। তো এখানে আমি এই যে মিডিয়া ক্রিয়েটর, এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট টু উইন্ডোজ ইনস্টল মিডিয়া ক্রিয়েটর। আমি এখানে ডাউনলোড দিলাম, ডাউনলোড টুলে ক্লিক করলাম, ডাউনলোড। তো অবশ্যই আপনারা অফিসিয়াল ভার্সন আপনারা ডাউনলোড করার চেষ্টা করবেন। আমি এটার লিঙ্কটা, মিডিয়া ক্রিয়েটর লিঙ্কটা আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনারা চাইলে থার্ড পার্টি সাইট থেকেও ডাউনলোড করতে পারেন। তবে এইগুলো অনেক সময় ভাইরাস থাকে, অনেক সময় ওর মধ্যে মেলোর কিছু ভাইরাস ওগুলোই থাকে, যেটার জন্য আমাদের পিসি অনেক সময় স্লো হয়। ওইটা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের পিসির মধ্যে ভাইরাসগুলো ঢুকে যায়। তো সেক্ষেত্রে আমরা অরিজিনালটাই চেষ্টা করবো ডাউনলোড করার, যেন আমাদের ফ্রেশ উইন্ডোজটা আমরা সবসময় পাই। তো এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন এটাকে ইনস্টল করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন রেডি হচ্ছে। এই যে এরপরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। তো এটা আমি অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করলে আবার আবার এই উইন্ডোজটা লোড নিবে। তো এটা আপনারা ফার্স্টে ডাউনলোড করে এটা রেখে দিলে এটা আপনাদের আর প্রবলেম হবে না, আপনারা এখান থেকে বুটন করতে পারেন। যেহেতু আমি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখাবো, সো আপনারা এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা যারা উইন্ডোজ বুটন করতে আছেন তারা যে একদম টোটালি আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। উইন্ডোজ ডাউনলোড থেকে শুরু করে আপনারা এটা চাইলে সেম ভাবে উইন্ডোজ 11ও আপনারা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে বুটেবল থেকে শুরু করে A to Z আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আমি উইন্ডোজের জন্য আলাদাভাবে একটা ভিডিও করেছি অলরেডি, সেটা আমি আমার চ্যানেল দিয়ে দেবো। আপনারা এখান থেকে একটা উইন্ডোজ কিভাবে পুনরায় বুটেবল থেকে শুরু করে কিভাবে উইন্ডোজ সেট আপ দিতে হয় পুরো ভিডিওটা পাবেন। তার মানে বুঝতেই পারছেন যে আমরা প্রথমে ফার্স্ট স্টেপ আমরা একটা ভিডিওর জন্য নিব, দেন তারপরে আমরা এটাকে পুরোটাকে চলে যাবো উইন্ডোজ কিভাবে সেট আপ দিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ ক্রিয়েটর ইনস্টল মিডিয়া ইউএসবি ড্রাইভ ডিভিডি শো করছে। তার মানে এখানে আমি এখন এটা চাইলে আমি আপডেট দিতে পারি ডাইরেক্ট, কিন্তু আমি আপডেট দিব না। আমি ক্রিয়েট ইনস্টল মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ অ্যান্ড ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি। তো এটা আমি এখন নেক্সট দিব। নেক্সট দিলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি টিক চিহ্নটা তুলে দিই তাহলে আমি এখানে কাস্টম করতে পারবো। তো আমি এখানে টিক চিহ্ন তুলছি না, যেটা ডিফল্ট আছে সেটাই। দেন আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখন এটা বলছে আমি যদি পেন ড্রাইভ ডাইরেক্ট লাগাই রাখি তাহলে আমার পেন ড্রাইভে ডাইরেক্ট বুটেবল হয়ে যাবে। আমি আইএসও ফাইলটা নিব। সো আমি আইএসও ফাইল সিলেক্ট করবো, যেহেতু যেহেতু আমি কোনো পিসিতে আমি যাই পরে কাউকে যে দিতে চাই কিংবা কোনো পিসিতে ছেড়ে দিতে চাই, তাহলে আমি আইএসও ফাইলটা রেখে দিলে আমি এটাকে বান করে বুটেবল করে পেন ড্রাইভে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। সো আমি এটা আইএসও ফাইলটা ডাইরেক্ট নামাবো। দেন আইএসও ফাইল সিলেক্ট করে দিলাম। আপনারা যদি চান যে না আমি কোথাও আর ইয়ে করবো না, আমি শুধু ডাইরেক্ট পেন ড্রাইভে দেবো, তাহলে এখানে পেন ড্রাইভ দেওয়া থাকবে। এখানে ডাইরেক্ট নেক্সট করলে এটাতে পেন ড্রাইভ প্রসেসে চলে যাবে। সো আমি এটাতে আইএসইউ ডাউনলোড করছি। আইএসইউ ডাউনলোড করার জন্য আইএসইউ ফাইল সিলেক্ট করে নেক্সট নেক্সট চলে যাচ্ছে। আমাকে এখানে বলতেছে যে ফাইল লোকেশন। তো আমি একটা ফাইল লোকেশন আমি ডেস্কটপ দিয়ে দিলাম। এখানে ডেস্কটপে যে সেভ।
এখন এই যে দেখছেন এখানে লোড নিচ্ছে, এই ফাইলটা এখন ডাউনলোড হবে। ডাউনলোড প্রসেসিং এই যে শুরু হয়ে গেছে, প্রসেসিং এখানে 0%। তো এখানে এখন এটা ডাউনলোড 100% হবে। 100% হওয়ার পরে আমরা এটাকে বুটেবল করব। তো বুটেবলের জন্য যে সফটওয়্যার লাগবে সেটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটা কীভাবে ডাউনলোড করতে সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কোনো উইন্ডোজে কোনো প্রবলেম হলে। সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনার জন্য নেক্সট আরেকটা ভিডিও বানানোর জন্য। তো ভিউয়ার্স, আমরা এখন এটা আগে কমপ্লিট করি, আর নেক্সট ভিডিওতে আসছে আমাদের উইন্ডোজের ফুল একটা ভিডিও আমি রেডি করবো আপনাদের জন্য, যে উইন্ডোজ আমরা কীভাবে সেট আপ করবো। তো এটা এখন প্রসেসিংয়ে একটু টাইম লাগবে, আপনাদের নেটের স্পিডের উপর এটা সময় ডিপেন্ড করে। তো এটা এখন এটা ফুল 100% কমপ্লিট করবো, তারপর আমরা নেক্সট স্টেপে যাবো। এটা অলরেডি 1% যে লোড নিয়ে নিয়েছে, এটা 100% হতে হবে। তো সেই জন্য আমরা একটু ওয়েট করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার অলরেডি 49% হয়ে গেছে আমার 100%-এর মধ্যে। এটা 100% হয়ে গেলে আমরা বুটেবল করে ফেলবো। আর আপনারা যারা আমি বলছি এখনও যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে, আপডেট ইনফরমেশন বেস পেতে, টেকনোলজির প্রত্যেকটা বিষয় আমি পার্ট টু পার্ট আমি চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সব কিছু যেন খুব সহজেই আপনারা নিজেরা বাসায় বসে করতে পারেন সেই জন্য। তো ভিউয়ার্স, আমি এটা অলরেডি 50% হয়ে গেছে আর 50% বাকি আছে। তো 50% হয়ে গেলে আমি চলে যাবো উইন্ডোজ বুতে বলে। তো দেখি আমার আজকে তো নেট স্লো করছে এই জন্য তো সময় লাগছে, এরকম সময় লাগে না। তো একটু সময় নিয়ে আবার দেখি কমপ্লিট হোক। তো ভিউয়ার্স, আমার এই যে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড লোকেশনও দেখা দিচ্ছে এখানে। এটা এখন আমি ফিনিশ করে দিব। আমার ডাউনলোড এখানে কমপ্লিট। তো এটা আমি এখন পাবো কোথায়, এটা আমি সেভ করছি আমার ডেস্কটপে। তো আমি ডেস্কটপে চলে আছি, এই যে ডেস্কটপে আছে ফাইল চলে আসছে। তারপরে বুঝতে পারছেন যে ফাইল আমার এখানে সেভ হয়ে গেছে। তো এবার আমাকে এটার জন্য আমাকে আবার ব্রাউজারে যেতে হবে। এটা আমার যেহেতু আইসি ফাইল ডাউনলোড হয়ে গেছে, তো আমাকে এবার ডাউনলোড করতে হবে হচ্ছে এটা বুটেবল করার জন্য সফটওয়্যার লাগে রুফ। রুপস আমাকে ডাউনলোড করতে হবে। আমি এখানে রুপস ডাউনলোড দিলাম। এখানে রুপস ডাউনলোড দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন রুপস 3.17, এটাও দিতে পারেন অথবা এটাও দিতে পারেন। আমি দেখি রুপসের এটা
এই যে এখানে রুপসে কিন্তু আপনার পুরো ডিটেলস দিয়ে দিয়েছে। তো এইখানে রুপস ডাউনলোড, এখানে রুপস পোর্টেবল আছে আদার্স ভার্সন, সো আমি রুপস 3.7টা ডাউনলোড করছি। ডাউনলোড, আমার ডাউনলোড হয়ে গেছে। ওপেন ফোল্ডার, তো আমার এই যে ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি এখন ওপেন করব। ওপেন, এবার এখানে আমি ইউজ করিয়েছি। ইউজ করার পর এটাকে আমাকে আবার আপডেট করতে বলছে, তো আমি আপডেট করব না, যেহেতু আমি এখন ডাউনলোড করলাম, তো আমি আর আপডেট করার প্রয়োজন নাই। তো এখানে যে আমার এটা ডাউনলোড চলে আসছে। তো এখানে এখন বলছে আপনার ফাইল কোনটা সিলেক্ট করবেন। তো আমার এটা সিলেক্ট করা আছে, আমি এটাই বোতল করব। এখানে আইসো যেটা আছে সেটা ডিফল্ট যে সেটাই থাকবে। এখানে সিলেক্টে গেলে আমাকে ব্রাউজে চলে আসবে। আমি এখানে ব্রাউজ করি, ব্রাউজ করে এই যে ডেস্কটপে গেলে আমার আইসো ফাইলটা, তো আইসো ফাইলটা ওপেন করব। ওপেন করলে আমার এখানে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টল ঠিক আছে। এখানে পার্টিশন একটু বলে দিই, আপনারা যে পার্টিশনটা বুটেবল করবেন, দুইটা পার্টিশন, একটা জিবিটি একটা এমবিআর। তো এখানে একটু কনফিউজ থাকে, সো আমি এটা আপনারা দেখেনি। আপনারা যারা উইন্ডোজ দিবেন তারা আগে চেক করে নেবেন যে আপনাদের উইন্ডোজটা কি মোডে আছে। যদি জিবি থাকে তাহলে আপনি এমবিআর করলে আপনাকে আবার ফুল হার্ড ডিস্ক ফরম্যাট দিতে হবে, নাহলে উইন্ডোজ দিবে না। আবার যদি আপনি এমবিআর করেন, আপনি যদি হার্ড ডিস্ক জিবি থাকে সেক্ষেত্রে আপনার উইন্ডোজ দিবে না, ফুল ফরম্যাট করা লাগবে। তো এইখানে আমার এসএসডি এবং 2 টিবি একটা হার্ড ডিস্ক লাগানো আছে। তো এখানে আমার পেন ড্রাইভ, তো আমি এটাকে এটা আমার এসএসডি, আমি এখানে একটু চেক করে নিই যে আমার এটা এসএসডি ঠিক আছে। এখানে ফাইল, অনেকগুলো ফাইল আছে, প্রপার্টিসে যাই, প্রপার্টিস, ওকে, এই যে এনটিএফএস, এনটিএফএস, আর এটাতে আমি একটু দেখাই আপনাকে এটা কিসে আছে। এটা এনটিএফএস, ওকে, এটা এনটিএফএস, এটা এনটিএফএস। তার মানে বুঝতে পারছেন আমার দুটাই জিবিটিতে আছে। এটা দেখেন এটা কিসে আছে, এটা ফ্যাট ফাইল। এটা একটু দেখে নিই এটা কিসে আছে, এটা এনটিএফএস। এনটিএফএস মানে আপনাকে বুঝতে হবে এটা আপনার জিপিটি, মানে আমার হার্ড ডিস্কও জিবিটি ফরম্যাট, আমার এসডিটিও জিবিটি, এসএসডিও জিবিটি ফরম্যাট, তাহলে আমাকে এখন জিপিটি করতে হবে। আর যদি এনটিএফএস এখানে এক্সফ্যাট থাকে তাহলে আপনাকে এমবিআর করতে হবে। যেহেতু আমার এটা নর্মাল এমবিআর নাই, আমার জিপিটিতে আছে ইএফআই মোড, ইএফআই মানে জিপিটি আর এমবিআর, তাহলে আমি এমবিআর সিলেক্ট করব। আর যদি আমার জিপিটি মোডে করতে হয় সেক্ষেত্রে আমার এনটিএফএস ফাইল থাকলে আমাকে জিপিটি করতে হবে, যেহেতু আমার এনটিএফএস ফাইল আছে সেক্ষেত্রে আমি জিপিটি করব। আপনাদের অবশ্যই যদি এনটিএফএস থাকে তাহলে আপনারা জিপিটি করবেন, আর যদি আপনাদের ফ্যাট ফাইল থাকে তাহলে আপনারা এমবিআর করবেন। তো না হলে কিন্তু আপনার পুরো হার্ড ডিস্ক ফরম্যাট দিতে হবে, না উইন্ডোজ নেবে না। তো আমি যেহেতু ফুল হার্ড ডিস্ক ফরম্যাট দিব না, এসএসডি ফরম্যাট দিব না, সেক্ষেত্রে আমার জিবিটি আছে, আমি জিবিটিতে বুট করব। আর এখনকার যে ল্যাপটপগুলো আপডেট জেনারেশন সবগুলো বায়োস কিন্তু জিবিটি ভার্সন, ইএফআই মোড। ইএফআই মোড হলে আপনাকে অবশ্যই জিবিটিতে উইন্ডোজ করতে হবে। এখন 10 জেন 11 জেন থেকে শুরু করে যেগুলোতে জেন উইন্ডোজ হয় সবগুলো কিন্তু জিবিটি মোডে, ফার্স্ট জিবিটি। সো আমি এই যে এখানে জিবিটি দিয়েছি। এইখানে এসে আপনি নাম চাইলে দিতে পারেন, আমি নাম দিয়েছি আমি আমার চ্যানেলের নামই দিলাম। দিয়ে এখানে আর কোনো কিছু চেঞ্জ করবো না, এখানে ফ্যাটি থাকবে, এখানে আর কোনো চেঞ্জ হবে না। এখানে দিয়ে স্টার্ট, এখানে আমাকে বলে দিচ্ছে যে ওয়ার্নিং দিয়েছে যে আপনার কোনো ডাটা থাকবে না, তো নো প্রবলেম, আমার কোনো ডাটা নাই, ইয়েস। এবার এখানে দেখতে পাচ্ছেন পার্টিশন ফাইল সিস্টেম কপি আইএসও ফাইল, এখানে এটা আইএসও কমপ্লিট হবে, তাহলে আমার বুটেবল কমপ্লিট হয়ে যাবে। একটু সময় লাগবে এটা ফাইলটা কপি হইতে, যেহেতু আইএসও ফাইলটা ভেঙে উইন্ডোজে নতুনভাবে কনভার্ট করছে, সেক্ষেত্রে একটু সময় লাগবে। এই ফাইলটা আপনারা চাইলে নর্মালি কিন্তু অনেক আদার সাইট আছে যেখানে আপনি উইন্ডোজের ফাইলগুলো পাবেন, বাট আমি মাইক্রোসফট থেকে নামাচ্ছি কেন, যেটা অফিসিয়াল ফাইল, এর মধ্যে কোনো ভাইরাস, কোনো এক্সট্রা কোনো ফাইল নেই, এটা টোটালি ফ্রেশ উইন্ডোজ এটা, এবং এটা অটো
অ্যাক্টিভ যেটা সেটা কিন্তু অটো অ্যাক্টিভ হয়ে যাবে, আমাদের কষ্ট করে এক্সট্রাভাবে অ্যাক্টিভ করতে হবে না। তার মানে আমরা একটা ফ্রেশ উইন্ডোজ মাইক্রোসফটের অথরাইজ একটা উইন্ডোজ পাচ্ছি, বাট এটা লাইসেন্সকৃত, মানে ডিজিটাল লাইসেন্স হয়ে যাবে, এটা উইন্ডোজ অ্যাক্টিভ করলে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে, মানে আমাদের অ্যাক্টিভের ঝামেলা থাকছে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা প্লাস পয়েন্ট এটা। আদার সাইড থেকে আমাকে ওটা ক্র্যাক করা লাগে, ক্র্যাক ছাড়া উইন্ডোজ আবার 2 দিন পরে অ্যাক্টিভ 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 চাই, লাইসেন্স চাই। তো এই প্রবলেমগুলো আমরা ফেস করবো না। তো এটা এখন উইন্ডোজটা কমপ্লিট হোক। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু উইন্ডোজটা বুটেবল হয়ে গেছে। এখন এটা আমি ক্লোজ করে দিলেই, আমি এখন যদি ফাইলে যাই, ফাইলে গেলে এই যে ভাঙা ইঞ্জিনিয়ার, এখানে ঢুকলে এই যে দেখেন আমার এটা এখন আমি ইনস্টল দিলে আমি ইনস্টল দিতে পারবো। সো আমি এটাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করেছি একটা উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোড করার পর আপনারা কিভাবে এটাকে বুটেবল করবেন, বুটেবলের জন্য কি সফটওয়্যার ইউজ করবেন, কিভাবে এটা বুটেবল করা যায়। সো আমি এটা ভিডিওটা শুধু পুরোপুরি এটাই এই জন্যই করা যে এইটা আপনারা একটা মানুষের উইন্ডোজ ফাইল থেকে শুরু করে টু জেড কেমনে ডাউনলোড করবেন, কেমনে সেটআপ দিবেন, কোথায় পাবেন, সেই বিষয়গুলো নিয়েই কথা বলার জন্য ভিডিওটা। আরও কিছু দেখাতে চাচ্ছিলাম বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য নেক্সট আমি একটা ভিডিও করব এটার বিষয়ে, উইন্ডোজ সেটআপের প্রসেসিংগুলো আমি আপনাদেরকে ওইটা দেখাই দেবো। সো ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার লাইক এবং শেয়ার কমেন্ট করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।